আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ মহান রব আপনার উপর রহমত বর্ষণ করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন: আগামীকালের শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা মিছিল হবে, এতে অংশগ্রহণ করা যাবে? গাজার জন্য আমরা কিভাবে জিহাদ করতে পারি? প্রথম কথা হচ্ছে, এই ধরনের প্রতিবাদ সুশৃঙ্খল যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয়, এটা হারাম বা নিষিদ্ধ নয়। কিন্তু সমস্যা হচ্ছে, এই প্রতিবাদগুলো যখন প্রতিবাদ হয়, পরবর্তীতে শৃঙ্খলা থাকে না। পরবর্তীতে এগুলোর মধ্যে বিশৃঙ্খলা এবং সুন্নাহ বহির্ভূত অথবা বিধান বহির্ভূত বিষয় যুক্ত হয়ে যায়। এই জায়গায় আপনি যদি অংশগ্রহণ করেন, তাহলে আপনি যদি বিপদগ্রস্ত হন, তাহলে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি তো এদেরকে চিনেন না। মেলার মধ্যে গেলে যেমন বাদাম বিক্রেতা, চানাচুর বিক্রেতা, ওখান দিয়ে ঝাল বিক্রেতা, ওখান দিয়ে ঝালমুড়ি বিক্রেতা, এখান দিয়ে ফুটকা না ফুচকা বলে ওই বিক্রেতা, কার উদ্দেশ্য কি কিচ্ছু জানেন না। এই জায়গায় আপনি আসলে একটু ক্ষতিগ্রস্ত। আপনি প্রতিবাদে অংশগ্রহণ করতে পারেন, সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক প্রতিবাদে অংশগ্রহণ করা হারাম নয়, জায়েজ না, জায়েজ নয়। কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। আপনি একজন ব্যক্তির দোকানের জুতা চুরি করে নিয়ে গেলেন, এটা জিহাদ করলেন না জুতা চুরি করলেন? কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আসছে, একটা জাতীয় সত্তার মধ্যে না উপর একটা কলঙ্ক লেপন করে দিয়েছে। এই বিষয়গুলো খুব সূক্ষ্ম, বুঝতে হবে। আমরা যেভাবে চিন্তা করতেছি, আসলে বিষয়গুলো এইভাবে চিন্তা করলে চলবে না। চিন্তা করতে হবে তো আপনাকে, এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসবে এই বিষয়গুলো, তাহলে সেখানে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন, যারা অ্যারেঞ্জ করবে তাদেরকেও সেই বিষয়টি সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। কিন্তু এটা হারাম বা নিষিদ্ধ নয়, আপনি অংশগ্রহণ করতে পারেন। কিন্তু অংশগ্রহণ করার পরে শয়তান ঢুকে যেতে পারে। শয়তান কি হতে পারে? ঢুকে যেতে পারে। যেমন যখন 5ই মে, আপনারা জানেন যে সেখানে শয়তান কি করেছিল? বিভিন্ন কৌশল করে ঢুকে গিয়েছিল। এটা আপনারা জানেন না? 5ই মের ঘটনা কত? 13 মনে হয় না? 13 না 14? 2013 না 14? 2013 5ই মে শয়তান ঢুকে শেষ পর্যন্ত একটা মেসাকার হয়ে গেছে। এই জায়গায় আপনাদেরকে নিয়মতান্ত্রিক বিষয়গুলো বুঝতে হবে, যারা করবেন তাদেরকে জ্ঞান নিতে হবে। গাজার জন্য আমরা কীভাবে জিহাদ করতে পারবো? আমাদের জিহাদ করার কোনো সুযোগ নেই। আমরা দেশের গোলাম। কার গোলাম? দেশের গোলাম। এখান থেকে বের হওয়ার কোনো জায়গা আছে কিনা? ইন্ডিয়া দিয়ে যেতে পারবেন কিনা? ওখানে গুলি করি শেষ। তারপরে এই ইন্ডিয়ার এদিক দিয়ে যেতে পারবেন না। এদিক দিয়ে মায়ানমারের এখান দিয়ে যেতে পারবেন কিনা? তাও পারবেন না। বঙ্গোপসাগর দিয়ে গেলে পানিতে ডুবে মারা যাবেন, কোনো দিকে যাওয়ার জায়গা নেই। আপনি দেশের গোলাম, দেশের বাউন্ডারির মধ্যে আপনাকে আবদ্ধ করে রেখেছে, সুতরাং আপনি এখানে জিহাদ করবেন কীভাবে? এটা তো মন মতো ইচ্ছা মতো জিহাদ করে দিলে হবে না। আর ঘরে বসে জিহাদ করার কোনো বিধান নেই। জিহাদ আপনি যাওয়ার মতো আপনার সুযোগ না থাকলে, যদি কোনো ব্যক্তির লা উজুবা, এটা মূল কায়দা ফিকহের মূল কায়দা, লা উজুবা মাআল উযরি ওয়াল আজজ। শরীয়তের কোনো ওয়াজিব থাকবে না যখন ওজর থাকবে অথবা অক্ষমতা থাকবে। বুঝতে পারলাম কিনা? আপনি দাঁড়াতে পারেন না, তখন আপনি বসে সালাত আদায় করবেন, ওয়াজিব শেষ। এই ওয়াজিব আপনার নেই। দেখছেন, শরীয়ত সহজ। আমার অক্ষমতা, আপনি এখান থেকে বের হওয়ার মতো কোনো সুযোগই নেই। বেরোতে পারবেন না। আপনি পাসপোর্ট নিয়ে আপনি বেরোতে পারবেন, আপনাকে সেখানে ঢুকতে, জিহাদ করার জায়গায় যাওয়ার মতো কোনো আপনার সুযোগই নেই। বাকি আপনাকে আন্তর্জাতিক জিওপলিটিক্যাল সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যে এখন যে পরিস্থিতি মুসলিম উম্মাহ, এই বিষয়গুলো মুসলিম উম্মার কি অবস্থায় আছে সেটা আপনি যদি না জানেন, আন্দাজে যদি
খালি আবেগ দিয়ে চলেন, সব কিছু ঠিক হবে না। আবেগ দিয়ে চললে কি হবে না, সব ঠিক হবে না, আবেগ দিয়ে চললে হবে না। এই বিষয়গুলো সামনে রেখে মুসলমানদেরকে খেয়াল রাখতে হবে যে জিহাদ কোনো ব্যক্তিগত বিষয় নয়। যেমন আমি এই মসজিদের মানে খুতবা দেওয়ার কারণে আজকে উস্কানিমূলক একটা বক্তব্য দিয়ে আপনাদেরকে বললাম চলেন জিহাদে বের হয়ে যায়, মাআযাল্লাহ, আমি বড় ধরনের জালিম, আমি আল্লাহর দিন সম্পর্কে কিছুই বুঝিনি। বুঝতে পেরেছি? কিছুই বুঝিনি। কারণ আমি দিন জানতে হলে আগে দিনের মূল কনসেপ্ট বুঝতে হবে আমাকে। আমার পক্ষে যেটা করার কোনো বৈধতা নেই সেটা আমি করতে পারবো না। জিহাদের জন্য অথরিটি আছে, ইসলাম সিস্টেম আছে, সুন্নাহ থেকে আপনাকে সেটা নিতে হবে। মানে বলে দিলে আমার জিহাদ হয়ে গেল, কার কথায় জিহাদ হবে? এই বিষয়গুলো অনেকের পড়ালেখা না থাকার কারণে, অজ্ঞতার কারণে আন্দাজের উপর কথা বলছেন। সেখানে জিহাদের অথরিটি যদি মানে আপনাকে অনুমতি দেয়, তাহলে আপনি সেই অথরিটির আলোকে জিহাদে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, যেতে করতে পারবেন।